আইএসএফ এর সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে ভোটের সেক্ষেত্রে জোট বাঁধতে গিয়ে সমস্যা হয়েছে, সেখানে দলের অন্দরেই অনেক প্রশ্ন উঠেছে ভোটের ফলাফলের পর। কংগ্রেসের সঙ্গ নিয়ে এখনও আপনারা বসে রয়েছেন। যে লড়াই মানিক সরকার সেখানে লড়ছেন, যদি সত্যি আপনারা সেখানে সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপির বিরুদ্ধে লড়তে চান, শুধুমাত্র আপনারা একা লড়ার ক্ষেত্রে আমাদের মতো দলের ক্ষেত্রে এই প্রশ্নগুলো থাকবে বা সমস্যাগুলো হবে। আমাদের তখন দাদা দিদি পিসি ভাইপোর পার্টি নয় যে পিসি আগের দিন বললো বাবুল খারাপ তো বাবুল খারাপ, পরের দিন বিকেলে বললো বাবুল ভালো তো অমনি গোটা দল বললো বাবুল ভালো, সব শিয়ালের একরা হয়ে গেল। ওরকমভাবে আমাদের দল চলে না, আমাদের দলেই বিতর্ক থাকবেই বিভিন্ন প্রশ্নে। মানে যেখানে মানিক সরকার কনফিডেন্স দিতে পারছেন ত্রিপুরাতে, সেখানে আপনাদের এখানে কনফিডেন্স দেওয়ার কেউ নেই। কারণ আপনাদের বিমান বসু এক কথা বলছেন, সুজন চক্রবর্তী এক কথা বলছেন। বিমান বসু বলছেন তিনি অবশ্যই তৃণমূলের হাত ধরতে পারেন, সেখানে সুজন চক্রবর্তী বলছেন যে না, এমন কোনো সম্ভাবনা নেই। তাহলে আপনাদের কি, এটা আমার কথা না, এটা আপনাদের দলের নেতা চলে আসুন। তাহলে কোথাও কি আপনাদের আপনি আমার সাথে চলে আসুন, আপনি বলুন, আপনি এখানে চলে এসে বলুন। আমি আপনার জায়গায় যাব কেন? আমি আপনার প্রশ্ন রাখার জায়গায় আমি আছি। আপনি তো করলেন আপনার প্রশ্নটা, আমাকে উত্তর দিতে দিন। আমি এটা কি করে হতে পারে যে একটা প্রশ্নের লেন্থ 3 মিনিট, উত্তরের লেন্থ 3 সেকেন্ড হবে? আপনি 3 মিনিট আমি জানি। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা আমার যে কথাটা বলার সেটা হচ্ছে যে আচ্ছা, আপনারা সত্যি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় বলুন, গোয়ায় বলুন, জিতে সরকার তৈরি করতে গেছেন? আপনারা সিরিয়াসলি মনে করেন না? আপনাদের প্রসঙ্গে আমি এই কারণে এটা বলছি যে আপনার মনে থাকবে 2009 লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবাংলা থেকে 19টা সিট পেয়ে যে ইউপিএ গভর্নমেন্টে গেল, সেকেন্ড ইউপিএ গভর্নমেন্টে, দে ওয়ার দ্য সেকেন্ড হাইয়েস্ট পার্টনার ইন ইউপিএ গভর্নমেন্ট আফটার কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 5টা পূর্ণমন্ত্রিত্ব পেত। মমতা বন্দ্যোপাধ্যায় একা পূর্ণমন্ত্রী। আপনি এড়িয়ে গেছেন আমার প্রশ্ন। হ্যাঁ, আপনি আমার উত্তর এড়িয়ে যাচ্ছেন, আমি আপনার প্রশ্ন। আমি কেন আপনার প্রশ্নের উত্তর দেবো? আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন ছিল যে তাহলে কেন এখনো জোট প্রসঙ্গে আপনারা বসে রয়েছেন? কেন একার লড়াই আপনারা এই ক্ষেত্রে লড়তে পারছেন না, যেখানে আপনারা শূন্য নেমে গেছেন এই জোট করার পর? আমার ধারণা ছিল ব্রেকের আগে এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি যে প্রতিটা রাজ্যের নিজস্ব পরিস্থিতি। আপনাদের তো দেখা যাচ্ছে যে আপনাদের দলের মধ্যেই আইএসএফ নিয়ে প্রশ্ন উঠেছে, কংগ্রেস নিয়ে প্রশ্ন উঠেছে, সীতারাম ইয়েচুরির মানসিকতার সঙ্গে এই বেঙ্গল পার্টি লাইনের বিরোধ চলছে। ইউ আর নট গেটিং মাই আনসার বিকজ ইউ আর নট লিসনিং কেয়ারফুলি। ইউ ডোন্ট নিড টু লিসেন। আপনার প্রশ্ন করে এরকম হলে খালি প্রশ্ন এড়িয়ে যাবেন না, তাহলে আপনার সাথে আপনি প্রত্যেকটা কথা অন্য কথা বলছেন। শতরূপ সরাসরি প্রশ্ন ছিল যে আপনারা কেন একটা লড়াই করতে চান না, কনফিডেন্সটা কি অভাব? তাহলে আপনার সাথে তো আমাকে আলোচনা আশাই এড়িয়ে যেতে হবে ফার্দার। আপনি যদি আমাকে বারবার প্রত্যেকটা উত্তর এড়ালেন অন্যভাবে, আমি যদি আমাকে আমার কথাটা আপনি শেষ করতে দিন কুনাল প্লিজ। তাহলে আপনি উত্তরটা দিন, সময় নষ্ট হচ্ছে। প্লিজ লেট আস বি জেন্টলম্যান, এটা করবেন না। কথাটা হচ্ছে আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন। এক, কেন এখানে আমরা কংগ্রেসের সঙ্গে জোট করছি, অন্য ত্রিপুরায় করিনি, তার উত্তর আমি দিয়ে দিয়েছি যে প্রতিটা রাজ্যের পরিস্থিতি অনুযায়ী সেই রাজ্যের সিদ্ধান্ত নেয়। আপনি পুরো প্রশ্নের উত্তরটাই আপনি সেক্ষেত্রে আপনার নিজের প্রশ্ন নিজে শোনেন না কুনাল, আপনি এটা করবেন না। আমি আপনাকে বলছি আগের দিনও শতরূপ আপনি নিজে প্রশ্নের উত্তর দিতে পারছেন না বলে আপনি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছেন। আমি কোহিনুরে যাব। কোহিনুর, কোথাও যদি মনে হয় যে এক্ষেত্রে বামেরা স্ট্রং হয় ত্রিপুরাতে, না বামেরা যদি এই লড়াই ত্রিপুরাতে লড়ে, তাহলে তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সমস্যা না। শতরূপ প্লিজ, না প্লিজ। না, একটা প্রতিবন্ধকতা শতরূপদার আছে, কারণ কি শতরূপ প্লিজ কোহিনুর যে জোটটা অঙ্কের নেতৃত্বে হয়েছে, সোজা বাংলা, গোঁদা বাংলা। কেরালায় ওনাদের অঙ্ক আছে, জোট হয়নি। ত্রিপুরা ওরা ধরে নিচ্ছে অঙ্ক আছে, জোট হয়নি। পশ্চিমবাংলায় নির্বাচন দেখতে 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 এসে অঙ্ক নেই, তাই সেখানে অঙ্কটা গুরুত্ব পেয়েছে, আইডিওলজি অ্যাডজাস্টেড হয়েছে। এটা তো সিম্পল, এটা নিয়ে তো রকেট সায়েন্স পড়ার দরকার নেই যে পশ্চিমবাংলায় অঙ্কটা নেই, পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গে। আমি একটা জিনিস আজকে অনুষ্ঠানের মধ্যে বলতে চাই। প্রথমে থ্যাংক ইউ সো মাচ কোহিনুর এবং থ্যাংক ইউ সো মাচ নীলাদ্রিদা। শতরূপ ঘোষ তিনি স্টুডিও থেকে বেরিয়ে গেলেন, তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে ত্রিপুরাতে যদি মানিক সরকার একা লড়াইয়ের কথা বলতে পারেন, তাহলে এ রাজ্যে বামেরা কেন এখনো জোটের পেছনে পড়ে রয়েছে। আমি জানি না শতরূপের এই প্রশ্নের উত্তর কোথাও কঠিন মনে হয়েছে, তাকে কোথায় বলতে দেওয়া হয়নি। রিয়েলি ভেরি সরি আমাদের পক্ষ থেকে যদি শতরূপকে সত্যি বলতে না দেওয়া হয়ে থাকে, কিন্তু আমাদের সরাসরি প্রশ্ন ছিল। এক্ষেত্রে শতরূপ তিনি উত্তর না দিয়ে বেরিয়ে গিয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমাকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার যদি সাহস না থাকে, তাহলে তার তৃণমূলের আমি শুধু যেতে যেতে একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে করতে পারছেন না। ব্যানার্জি, আপনি রাজনৈতিক বিশ্লেষক, আপনার কি কোথাও মনে হয় যে প্রশ্নটা খুব কঠিন ছিল? না, কঠিন ছিল না, তাদের কনফিডেন্স নেই। এই রাজ্যে বাম নেতৃত্বর কেন শতরূপ কিন্তু উত্তর না দিয়ে আমি এটা বোঝার চেষ্টা করলাম যে প্রশ্নটা কোথাও কঠিন ছিল কিনা। আমরা আলোচনা করছিলাম বামেদের ত্রিপুরা এবং এই বাংলায় নেতৃত্ব নিয়ে এবং কেন তারা সেখানে পারলে এখানে পারছিলেন না। বিকেলের বিতর্ক এখানে শেষ করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকে প্রথম।